হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখন আছি আমি সায়েন্স সিটির কাছে, দেখতে পাচ্ছ মা ফ্লাইওভার ধরে নিয়েছি। আর বাদিকে হচ্ছে সায়েন্স সিটি, আর ডান দিকে আইটিসি। এই যে দেখতে হচ্ছে সায়েন্স সিটির উপরটা, আমি উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। তো এই যে সায়েন্স সিটির মাথাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ডান দিকে হচ্ছে আইটিসি। এখন আমরা মা ফ্লাইওভার ধরে সোজা চলে যাব হচ্ছে একদম এসএসকেএম হসপিটালের কাছে গিয়ে নামবো। ওই সোজা গিয়ে একটা ফ্লাইওভার নেমে যাচ্ছে পার্ক সার্কাসের দিকে, আর আমরা বাদিকে এজিসি পোস্ট ফ্লাইওভার ধরে সোজা চলে যাবো এসএসকেএমের দিকে। তো অ্যাকচুয়ালি আজকে বেরিয়েছিলাম বারাসাত থেকে, সকালবেলা একটু তাড়া ছিল তাই ভিডিওটা করতে পারিনি। কেষ্টপুর পর্যন্ত এসেছিলাম, কেষ্টপুরে কাজ ছিল, তারপর হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হয়ে যায়। আমাদের নতুন একটা প্ল্যান তৈরি হয়, সেটা হচ্ছে জোকাতে যাওয়ার জন্য, কারণ জোকাতে কাজটা পড়ে যায়। তো আমার সঙ্গে যে যাবে তার বাড়ি হচ্ছে সায়েন্স সিটির কাছে। তো আমাকে বললো যে বাইকটা ওখানে কোথাও কোনো জায়গায় রেখে দিয়ে সায়েন্স সিটির কাছে চলে আসতে, সায়েন্স সিটি থেকে আমাকে পিক আপ করে নেবে। তাই বেকার বেকার দুটো বাইক না নিয়ে এসে আমি আমার বাইকটা গ্যারেজে রেখে দিলাম কেষ্টপুরে। ওখান থেকে বাসে করে সায়েন্স সিটি চলে এসেছি। এখন ও আমাকে পিক আপ করে নিল। এখন আমরা চলে যাচ্ছি সোজা জুকার দিকে। তো এখান থেকে আমরা সোজা চলে যাব এজিসি বাস ফ্লাইওভার ধরে একদম এসএসকেএমের কাছে নামবো। ওখান থেকে সোজা গিয়ে আলিপুর চিড়িয়াখানা হয়ে মাঝেরহাট ধরে আমরা জোকা চলে যাব। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, পার্ক সার্কাস নামটা অনেকের কাছেই পরিচিত, আবার অনেকের কাছেই অজানা। তো আমরা যারা ডেলি যাতায়াত করি তাদের কাছে পার্ক সার্কাস নামটা খুবই পরিচিত, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম এর উপর দিয়ে যাতায়াত করি। যাই হোক, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এর নিচেই হচ্ছে পার্ক সার্কাস স্টেশন। আর পার্ক সার্কাস হচ্ছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে একটা সংযোগস্থল, যেটা হচ্ছে দক্ষিণ কলকাতার প্রথম স্টেশন শিয়ালদার পরেই পার্ক সার্কাস। তো চলো আমরা এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ফ্লাইওভারটা গিয়ে ডান দিকে পার্ক সার্কাস 7 পয়েন্টের দিকে নেমে যাবে, আর বাঁ দিকে শুরু হবে এজিসি বোস রোড ফ্লাইওভার। তো আমরা এজিসি বোস রোড ফ্লাইওভার ধরে সোজা চলে যাবো এসএসকেএমের দিক। অনেকেই এই জায়গাটা মিস্টেক করে বসে ভুলবশত, কারণ এই রাস্তাটা যেতে যেতে হঠাৎ করে ডান দিকে পার্ক সার্কাস 7 পয়েন্টের দিকে নেমে যায়। তো অনেকেই খেয়াল করে না, তাদের পার্ক সার্কাসে নামার থাকে, তো ওরা বাঁ দিক ধরে যেতে যেতে কখন বাঁ দিকে এজিসি বোস রোড ফ্লাইওভারে চলে যায়। অ্যাকচুয়ালি এজিসি বোস রোড ফ্লাইওভার ধরে এলে, কারণ এখান থেকে তো আর নামার বায়ুটা নেওয়ার কোনো জায়গা নেই, অনেকটাই ঘুরে আবার ফ্লাইওভার থেকে নেমে এসএসকেএমের সামনে দিয়ে ঘুরে আসতে হয়। তাই তোমরা বন্ধুরা যারা এই রাস্তার উপর দিয়ে যাও, একটু দেখে শুনে চালাবে, কারণ যাদের পার্ক সার্কাস নামার থাকে তারা রাস্তাটা দেখে ডান দিকে নেমে যাবে, আর নাহলে অনেকটা ঘুরে আসতে হয়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডান দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে এটাই 7 পয়েন্টের দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে এজিসি বোস রোড ফ্লাইওভার শুরু হচ্ছে, তো যেটা ধরে আমরা চলে যাব একদম হচ্ছে এসএসকেএম হসপিটালের সামনে এটা নামবে। ওখান থেকে স্ট্রেট একটু দূর গিয়ে তারপরে আবার বাঁ দিকে আলিপুর চিড়িয়াখানা রোডটা ধরে আমরা মাঝেরহাটের দিক থেকে জোগার দিকে চলে যাব। বন্ধুরা, দেখতে দেখতে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে চলে আসলাম। ওই যে ডান দিকে রবীন্দ্র সদন লেখা আছে দেখতে পাচ্ছ, ওর নিচে হচ্ছে মেট্রো স্টেশন, অনেকে আবার এটাকে এক্সাইড বলেও চেনে। তো এখান থেকে ভিক্টোরিয়া মাথাটা দেখতে পাবে। ওই যে দেখতে পাচ্ছ ডান দিকে সাদা কালারের, ওটা হচ্ছে ভিক্টোরিয়া। তো একটু সামনে গেলে আমি তোমাদেরকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। তো একটু সামনের দিকে এগিয়ে যাই, তারপরে ওখান থেকে ভিক্টোরিয়া মেন গেটে যে দিক থেকে এন্ট্রি হয় ওই দিকটাও দেখানোর চেষ্টা করবো। অ্যাকচুয়ালি এই ফ্লাইওভার থেকে নেমে ইউটা নিয়ে আবার আসলেই হচ্ছে ভিক্টোরিয়া মেন গেট পড়বে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা, এদিক দিয়ে এন্ট্রি। ওই যে দেখো ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে, এখান থেকে একটু ভালো করে দেখার চেষ্টা করো। ওই যে ভিক্টোরিয়া, এদিক দিয়ে সব এন্ট্রি হয়। তো সামনে ফ্লাইওভারটা শেষ হয়ে যাবে, ওই যে লম্বা লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ। ফ্লাইওভারটা শেষ হবে, আর বাঁদিকেই হচ্ছে এসএসকেএম হসপিটাল। তো এখান থেকে আমরা ফ্লাইওভার শেষ করে ফেলেছি। এখন আমরা সোজা এগিয়ে যাবো হচ্ছে আলিপুরের দিকে। তো সঙ্গে থাকো তোমরা, আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট বা লাইক কোনো কিছুই করো না। তো প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো এরকম প্রত্যেক দিনের ব্লগ ভিডিও দেখার জন্য। তো ওই যে দেখতে পাচ্ছ সামনে আলিপুর। তো মনে হচ্ছে সামনে সিগন্যাল আছে, হ্যাঁ সামনে সিগন্যাল আছে, আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। সিগন্যালটা খুললেই তারপরে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাবো। তো
তো বন্ধুরা আমরা এখান থেকে বাঁদিকে রোডটা ধরবো, যেটা হচ্ছে আলিপুর ডায়মন্ড হারবার রোড। আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা একটা চলে যাবে সোজা খিদিরপুরের দিকে, আর ওখান থেকে ডান দিকে চলে যাচ্ছে বিদ্যাসাগর সেতু হয়ে সোজা সাঁতরাগাছির দিকে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছ বাঁদিকে রোডটা ধরে নিলাম, যেটা হচ্ছে আলিপুর ডায়মন্ড হারবার রোড। আর সামনেই ডান দিকে হচ্ছে পড়বে আলিপুর চিড়িয়াখানা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ভিডিওতে যতটা দেখানো সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো। এই যে বন্ধুরা বাঁদিকে লম্বা লাইট দেখতে পাচ্ছ ফোর হুইলারে, এটাই সম্ভবত হয়তো চিড়িয়াখানার পার্কিং। যারা এখানে ফোর হুইলার নিয়ে করতে এসছে তারা হয়তো এখানে ফোর হুইলার পার্কিং করে চিড়িয়াখানার মধ্যে ঢুকেছে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার মেন গেট, এদিক দিয়ে এন্ট্রি হয়। আর ওর সাইডে টিকিট কাউন্টার আছে। আগে তো সম্ভবত 30 টাকা করে টিকিট ছিল, তো এখন যায় না কত, অনেকদিন আসা হয়নি। তো ওখান থেকে টিকিট কেটে তারপরে এই গেট দিয়ে এন্ট্রি হয়। আর ওই যে সামনে সাদা হোয়াইট কালারের গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি গেট। তো এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে সোজা চলে যাব হচ্ছে মাঝেরহাট দিকে। তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট লাগবে। তো আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি। তো আমাদেরকে আবার কাজ করে ব্যাক করতে হবে, তারপরে আমাকে আবার কেষ্টপুর গিয়ে ওখান থেকে বাইক নিয়ে তারপরে বারাসাত যেতে হবে। তো অনেকটা সময় লাগবে, তাই আমাদেরকে তাড়াতাড়ি করে কাজ সেরে আবার রিটার্ন করতে হবে। তো চলো আমরা আমাদের গন্তব্যস্থলে যাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো অনেকেই কমেন্ট করো না, তোমাদেরকে এর আগেও বললাম। তো অনেকে ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাও। তো প্লিজ যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম মাঝেরহাট ব্রিজের কাছে। তো এই যে মাঝেরহাট ব্রিজে উঠে পড়লাম। তো তোমরা হয়তো অনেকেই জানো এই মাঝেরহাট ব্রিজটা ভেঙে গেছিলো, অনেক মানুষের ক্ষতি হয়েছিল। তো যাই হোক, এটা আবার রিকভার করে নতুন করে তৈরি করা হয়েছে। তো এখন আমরা মাঝেরহাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর আমাদের বেশিক্ষণ লাগবে না গন্তব্যস্থলে পৌঁছাতে। আর ডান দিকেই হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন। তো কলকাতাতে খুব সুন্দরভাবে মেট্রো স্টেশনের কাজগুলো রানিং চলছে। তো আর বেশি দিন লাগবে না, হয়তো বছর 2-3 মধ্যে আমরা গোটা কলকাতাতে মেট্রো দেখতে পাবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।